কোয়ালিটি ম্যানেজমেন্ট। কিন্তু টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের সাথে আমরা এক নম্বরে আছে কি কিউএমএস, যেটা আমরা আপনার যখন আমরা হিস্ট্রি দেখিয়েছিলাম, হিস্ট্রির মধ্যে বলছিলাম যে কি কিউএমএস এবং টিকিউএম বোথ টুগেদার একসাথে চলবে। যেরকম সিক্স সিগমা এবং লিন হচ্ছে একসাথে চলবে বর্তমান সময়ের মধ্যে, ঠিক সেই কিউএমএস এবং টিকিউএম একে অপরের পরিপূরক। দুইটাকে আপনি আলাদা করতে পারবেন না। তবে এগুলো হাই স্ট্যান্ডার্ডের মধ্যে কিউএমএস এবং টিকিউএম এর মধ্যে কিছু পার্থক্য থাকে। সেই পার্থক্যগুলো নিয়ে আমরা কথা বলবো না, তবে আমরা কথা বলবো মূলত কনসেপ্টটা একই থাকবে। কিউএমএস কি বিষয় নিয়ে কথা বলছে এবং টিকিউএম কি বিষয় নিয়ে কথা বলছে, এবং এই জিনিসটাকে মূলত আমাদের থেকে এস্টাবলিশ করতে হবে। এটা খালি শিখার বিষয় না, এটা হচ্ছে এস্টাবলিশমেন্টের বিষয়। কারণ এটা আমরা এস্টাবলিশ করবো কোথায় করবো? আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটের মধ্যে আমাদের থেকে এটা এস্টাবলিশমেন্ট করতে হবে। এখন এই এস্টাবলিশমেন্ট করার জন্যই মূলত এই অ্যাওয়ারনেস ট্রেনিং আপনাদের থেকে জানতে হবে কিউএমএস এর রিকোয়ারমেন্ট কি, টিকিউএম এর রিকোয়ারমেন্ট কি। আমরা যেই ডিপার্টমেন্টে কাজ করি না কেন আমাদের থেকে মূলত এই রিকোয়ারমেন্টগুলো আমাদের কর্মস্থলের মধ্যে এস্টাবলিশ করতে হবে। তো যাই হোক, আমরা কিউএমএস রিলেটেড 10টা ক্লজ সম্পর্কে দেখছিলাম, ISO 9000:2015। আমরা আরো ডিটেইলসে যাব, ওই ক্লজগুলো নিয়ে সম্পর্কে আলোচনা করব। এখন দেখব টিকিউএম এবং কিউএমএস এর কিছু বেসিক কিছু কনসেপ্ট, যেমন টিকিউএম এবং কিউএমএস এর অর্গানাইজেশনাল কালচার কিভাবে চেঞ্জ করবে। যেমন আগের অ্যাপ্রোচটা কি ছিল, ট্রেডিশনাল অ্যাপ্রোচ কি ছিল, এবং টিকিউএম এবং কিউএমএস কি বলে। যেমন আগে যখন আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল তখন কনসেপ্টটা কিরকম ছিল, লাক অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের একটা অভাব ছিল, যোগাযোগের একটা অভাব ছিল, বিভিন্ন ধরনের যোগাযোগ, ইন্টারনাল কমিউনিকেশন বা এক ডিপার্টমেন্টের সাথে অন্য ডিপার্টমেন্ট বিভিন্নভাবে কমিউনিকেশনের ইয়া ছিল। কিন্তু টিকিউএম এবং কিউএমএস বলতেছে যে কি আপনার থেকে ওপেন কমিউনিকেশন হতে হবে, সবকিছু আপনার থেকে ওপেন হতে হবে। যেমন আমরা মর্নিং মিটিং, এটা একটা ওপেন কমিউনিকেশন। ওপেনিং আমরা যে মর্নিং মিটিংটা প্রতিদিন করতেছি অল ম্যানেজাররা মিলে, সেখানে অল ডিপার্টমেন্টের ম্যানেজাররা থাকতেছে, একজন আরেকজনের সাথে কমিউনিকেট করার সুযোগ পাচ্ছে। যেমন আমরা আগের ফ্যাক্টরিগুলোর সাথে যদি কম্পেয়ার করি, যেমন কেডিএস এর সাথে যদি কম্পেয়ার করি, ওইখানে এগুলো আসলে বলাটা ঠিক না, এখানে অভ্যন্তরীণভাবে সাপোজ মনে করুন কমার্শিয়াল ম্যানেজারের সাথে প্রোডাকশন ম্যানেজারদের সাথে অনেক ডিস্টেন্স, অ্যাকাউন্টস ম্যানেজারের সাথে প্রোডাকশন ম্যানেজারদের সাথে অনেক ডিস্টেন্স, একজন আরেকজনের সাথে একটা প্রবলেম নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। কারণ সবাই একসাথে একসাথে যে অর্গানাইজ করবে, এই একসাথে অর্গানাইজ করতে করতে এক সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়, সবাইকে একসাথে অর্গানাইজ করা যায় না। বাট আমাদের ফ্যাক্টরিতে প্রতিদিন অ্যাটলিস্ট 15 মিনিটের জন্য সবাই একত্রিত, এখানে যা কি ডিফিকাল্টিস আছে সবাই একসাথে কথা বলার সুযোগ পাচ্ছে। তাহলে এটাই হচ্ছে একটা ওপেন ডিসকাশন। এই ওপেন ডিসকাশনটাই বলতেছে যে মূলত কি টিকিউএম এবং কিউএমএস আমরা ওপেন কমিউনিকেশন থাকতে পারে। এখন আমরা বিভিন্নভাবে এক ডিপার্টমেন্টের সাথে অন্য ডিপার্টমেন্ট যোগাযোগ, যেটাই আমরা যোগাযোগ করছি এটাই হচ্ছে মূলত ওপেন কমিউনিকেশন, যেখানে আগের মধ্যে এটা লাগছে অনেক অভাব ছিল। তো কন্ট্রোল অফ স্টাফ, আগে ট্রেডিশনাল অ্যাপ্রোচের মধ্যে এগুলো স্বাভাবিক জিনিস, একটু ঠান্ডাভাবে চিন্তা করলে বুঝতে পারবেন। আগে আমরা স্টাফদেরকে কন্ট্রোল করতাম, আর এখন করতেছি কি আমরা এম্পাওয়ারমেন্ট দিচ্ছি, যেটা কিউএমএস এবং টিকিউএম বলতেছি আপনি স্টাফদেরকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি ওদেরকে কি দিয়ে ফেলতে হবে, এম্পাওয়ারমেন্ট দিয়ে ফেলতে হবে। আপনি ওদেরকেই তখন এম্পাওয়ারমেন্ট, যেমন একটু আগে আব্দুল ভাই বলতেছি কি ফ্লোরের মধ্যে কেউ আমি কিভাবে, তখন আমি বলছি আপনি সুপারভাইজারদের উপর দায়িত্ব দিয়ে এম্পাওয়ারমেন্ট করতেছেন আপনাদেরকে। আপনি নেই কি হলো, আপনার সুপারভাইজাররা ফ্লোর দেখবেন, ওরাই এম্পাওয়ারমেন্ট, তখন ওই লাইনের জন্য তারাই তখন রেসপন্সিবল। এই এম্পাওয়ারমেন্টের কথা বলতেছি যে কিউএমএস এবং টিকিউএম, এই মানে এই স্ট্যান্ডার্ড মূলত এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আলোচনা করতেছে, আমাদের এই টিকিউএম এবং কিউএমএস কি বলতেছে। এরপর হচ্ছে কি ইন্সপেকশন এন্ড ফায়ার ফাইটিং, আর এটা বলতেছি কি প্রিভেনশন। যেমন আমরা আগুন যখন ধরে, এগুলো আমরা আগে একটা ট্রেনিং এর মধ্যে বলছিলাম সবাই আগুন ধরলে পানি মারবে, এটা তো স্বাভাবিক আগুন, কিন্তু এটা বলতেছি কি আমাদের থেকে প্রিভেন্ট করতে হবে যাতে আগুন কিভাবে লাগতেই পারবে না, ওই ব্যাপারটার জন্য আমরা কি করবো। তাহলে কিউএমএস বলতেছি কি প্রিভেনশন নিয়ে কাজ করবে, তারপর ইন্টারনাল ফোকাস অন রোল, তারপর এখানে রোলের উপরে ফোকাস করতেছে, তারপর এক্সটার্নাল ফোকাস অন কাস্টমার, আমাদের মূলত ফোকাসটা থাকবে কিসের উপরে, কাস্টমারের উপরে। তারপর এটা হচ্ছে স্থিতিশীলতা, যেটা হচ্ছে স্টেবিলিটি সিকিং, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, আমরা এটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করবো না, এটা হচ্ছে আনলিমিটেড, এটা কন্টিনিউয়াস একটা কি থাকতে হবে, ইমপ্রুভমেন্ট থাকতে হবে। তারপর হচ্ছে প্রতিপক্ষ, যেমন আমরা আগে প্রতিপক্ষ চিন্তা করতাম, এখন কোঅপারেটিভ রিলেশন, একে অপরের বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ নিয়ে কথা বলবে গিয়ে টিকিউএমএস এবং টিকিউএম। আগে একজন একজনকে ব্লেম দিত, দোষারোপ করতো, এখন আমরা ব্লেমিং করবো না, আমরা প্রবলেম সলভিং করবো এট দেয়ার রুটস, আমরা রুট কজ অ্যানালাইসিস করে মূলত প্রবলেম সলভিং করবো। এখন এই কথাগুলো বলতে গেলে এগুলো হচ্ছে কিছু সস্তা কথাবার্তা, কারণ এগুলো বিভিন্ন ট্রেনিং এ এই ধরনের কথাবার্তাগুলো বলবে, মিটিং করতে হবে, মিছিল করতে হবে, ট্রেনিং করাতে হবে, প্রিভেনশন, এগুলো কিন্তু খুব কমন কিছু কথাবার্তা। কিন্তু এই কমন কথাবার্তাগুলো আসছে মূলত বর্তমানে আপডেট কিছু টুলস থেকে, ওই আপডেট টুলসগুলোর নামই হচ্ছে মূলত কিউএমএস এবং টিকিউএম।
এবং কিউএমএস এ বলতেছি যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, টিডিএম বলতেছি কি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ফ্যাক্টরি একজন হেল্পার থেকে শুরু করে একটা ম্যানেজমেন্ট পর্যন্ত সবার ভিতরে থাকবে যে কি আমি হচ্ছে কোয়ালিটির জন্য রেসপন্সিবল, এটা হচ্ছে আমার ফ্যাক্টরি। এই যে আমার ফ্যাক্টরি, এই জিনিসটা সবার ভিতরে এস্টাবলিশ করে দেওয়ার নামটাই হচ্ছে মূলত কিউএমএস এবং টিডিএম, যেখানে সবাই রেসপন্সিবল কোয়ালিটির জন্য, এভরিওয়ান ইজ রেসপন্সিবল ফর কোয়ালিটি প্রোডাকশন। যেখানে আমি প্রোডাকশন করবো, ঠিক আছে, যে প্রোডাকশনটা হতে হবে কোয়ালিটিফুল প্রোডাকশন। আর এগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না, এগুলো আমরা অনেক কারণে ইমপ্লিমেন্ট করতে পারি না, এগুলো অনেক কিছু অবস্ট্রাকেল, কিছু বাধা আছে। বাধাগুলো কি কি? অবস্ট্রাকেল কিছু বাধা আছে, বাধাগুলো হচ্ছে কি কি? লাক অফ কোম্পানি ওয়াইড ডেফিনিশন অফ কোয়ালিটি। আমরা এখনো পর্যন্ত আপনাদের কাছে কোয়ালিটির ডেফিনিশনটা শেখাতে পারি না। এখন বলুন যে কীভাবে প্রতিদিন তো আপনারা কোয়ালিটি শেখাচ্ছেন। এর আগে ট্রেনিং ও কোয়ালিটি কি জিনিস আপনাদেরকে বুঝালাম, প্রত্যেকটা ট্রেনিংয়ে আমরা কোয়ালিটির ডেফিনিশনটা দিচ্ছি, কিন্তু এটাই হচ্ছে আগে প্রথম অভাব। আমরা এখনো পর্যন্ত যত ট্রেনিংয়ে করে না কেন কোয়ালিটি কাকে বলে এই জিনিসটা এখনো পর্যন্ত আমরা কোম্পানি ওয়াইড একটা আপনাদেরকে কি করাতে দিতে পারতেছি না। কোয়ালিটি জিনিসটা কি এটা আমরা শিখাতে পারতেছি না, এটা আমরা বুঝাতে পারতেছি না কাউকে। সবাই এখনো মনে করতেছে যে কি কোয়ালিটি শুধুমাত্র খালি কোয়ালিটি টিমের রেসপন্সিবিলিটি। এই পেইনটা, এই অভাবটা আমরা আপনাদেরকে বোঝাতে ব্যর্থ। তাহলে প্রথম বাধাটাই হচ্ছে যে কি কোম্পানি ব্যাপী একটা কোয়ালিটি সংজ্ঞা থাকতে হবে, যে সংজ্ঞাটা আমরা এখনো পর্যন্ত আপনাদের কাছে পৌঁছাতে পারছি না, বা যেটা এখনো পর্যন্ত আমাদের গ্যাপ আছে, এটা একার পক্ষে সম্ভব না। যারা এখানে ডিপার্টমেন্ট হেডরা আসতেছেন, যারা সিনিয়র পার্সনরা আসতেছেন, আপনাদের থেকে আপনাদের জুনিয়রগুলোকে এই বিষয়গুলো সম্পর্কে ট্রেনিং দিয়ে দিতে হবে। যেটা আমরা লাস্ট ট্রেনিংয়ে বলছি, কোয়ালিটিতে শুধুমাত্র কোয়ালিটি ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি না, এটা এভরিওয়ানস রেসপন্সিবিলিটি, সবার রেসপন্সিবিলিটি। সবার কিন্তু আমাদের গোল একটাই, কোয়ালিটিফুল প্রোডাকশন। সে আমি যে ডিপার্টমেন্টে কাজ করি না কেন, এবং আমার ডিপার্টমেন্টের মধ্যে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো কোয়ালিটিভাবে সম্পন্ন করা, এটাও আমার রেসপন্সিবিলিটি। যেমন এখানে যারা অফিসিয়াল ভিত্তিক কাজ করেন, আমরা তো রিপোর্ট ভিত্তিক কাজ করি। একটা হচ্ছে কোম্পানির কোয়ালিটিফুল প্রোডাকশন, আর একটা হচ্ছে আমার কাজের কোয়ালিটি। আমার কাজের কোয়ালিটি কোনটা হবে? যেমন আমি কিউএমএস এর একটা রিপোর্ট বানাচ্ছি বা একটা এসওপি বানাচ্ছি, একটা রিপোর্ট বা একটা কেপিআই রিপোর্ট তৈরি করতেছি, এবং কেপিআই রিপোর্টটা তৈরি করলাম। কেপিআই রিপোর্টটা যখন এখানে ম্যানেজমেন্টের সামনে আমরা উপস্থাপন করি প্রতি মাসে একবার, তো কেপিআই রিপোর্টটা মনে করেন দেখানোর পরে কেউ বুঝতেছে না, তাহলে রিপোর্ট হলো ঠিক, রিপোর্ট শুদ্ধ হলো, কিন্তু রিপোর্টটা কোয়ালিটিফুল হলো না। তাহলে ওই রিপোর্টটা দেখে সহজে যাতে সবাই বুঝতে পারে এটাই হচ্ছে কোয়ালিটি ওয়ার্ক, এটা হচ্ছে আমার কোয়ালিটি ভিত্তিক প্রোডাকশন। আমি একটা কাজ করলাম, একটা রিপোর্ট করলাম, রিপোর্টটা দেখে সবাই বুঝতেছে কিনা, কারণ আমার কাস্টমারকে মনে করেন একটা ইস্যু বাগ থেকে আপনি একটা রিপোর্ট চাইছেন, এপিএম বা পিএম একটা রিপোর্ট চাইছেন, এখন আপনি হচ্ছেন ইস্যু বাগের জন্য কাস্টমার। তাহলে আমাদের কোয়ালিটির সঙ্গে হচ্ছে কি কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারকে সন্তুষ্ট করা। এখন ইস্যু বলার মাথায় রাখতে হবে কি কাস্টমারকে যদি সন্তুষ্ট করতে চায়, মানে আপনাকে যদি সে সন্তুষ্ট করতে চায়, আপনি কিভাবে বুঝবেন ওইভাবে করে রিপোর্টটা করতে হবে। ওইভাবে করার নামে হচ্ছে ওর রিপোর্টের মধ্যে কোয়ালিটি, এটা হচ্ছে ওর জন্য ডেফিনেশন, এটা ওর কাজের কোয়ালিটি। কোয়ালিটি ডেফিনেশনটাকে আমি বুঝাতে পারতেছি সবাইকে, এটা আসলে কিভাবে বুঝাবো, আর এটা প্রত্যেকটা ট্রেনিং এ সেম কথাগুলো, একই কথাগুলো বারবার আসছে। তাহলে এই জিনিসটাই আপনাদের ভিতরে সবার ভিতরে ছড়িয়ে দিতে হবে, যে যে কাজটা করুন না কেন ওর কাজের ভিতরে একটা কি থাকতে হবে, অ্যাকুরেসি থাকতে হবে, পারফেক্টলি ভাবে থাকতে হবে। যেমন ইউটিলিটিতে অনেকে অনেক কাজ করতেছে, একটা এসি মেকানিক এসে এসি ঠিক করে গেল, এসি করার পরও জিনিসটা যদি ফাংশনাল যদি না হয়, সার্ভিসিং করে গেল, মনে করেন কি ফিজিক্যালি ভাবে মেনটেন করলো, খালি রিপোর্টটা মেনটেন করলো, কিন্তু ফিজিক্যালি কোনো ধরনের মেনটেনেন্স করলো না, এটা হচ্ছে ওর কাজের কোয়ালিটির মধ্যে ব্যাড কোয়ালিটি। প্রত্যেকটা কিছুতে আমরা যদি এভাবে যদি থিঙ্কিং করি, আমাদের কাজের কোয়ালিটি কোনটা, সেটা আমি সবাই দেখেন প্রোডাক্ট রিলেটেড কাজ করতেছে না, এইচআর আপনার কাজ করতেছে রিপোর্ট ভিত্তিক, কিউএমএস কাজ করতেছে রিপোর্ট ভিত্তিক, অ্যাকাউন্টস কাজ করতেছে রিপোর্ট ভিত্তিক। তাহলে আমার রিপোর্ট ভিত্তিক যে কাজগুলো, এগুলোরও কিন্তু আমাদের থেকে কোয়ালিটি মেনটেন করতে হবে। আমার কাস্টমার হেভি কিনা, আমার কোয়ালিটি ডেফিনিশন অনুযায়ী, ওই ডেফিনিশন অনুযায়ী আমার থেকে কাজটা করতে হবে। এটাকে বলতেছে কিউএমএস, এটাই হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। প্রত্যেকটা জায়গায় একটা ক্লিনার ফ্লোর ঝাড়ু দিচ্ছে, এই ঝাড়ু দেওয়ার মধ্যে কিউএমএস থাকতে হবে, কিভাবে সেই ফ্লোরটা ঝাড়ু দিচ্ছে, কারণ ফ্লোরটা খালি ঝাড়ু দিলে হবে না, যদি ময়লা থেকে যায়, এমন ভাবে ফ্লোর ঝাড়ু দিচ্ছে আরেকজন মনে করেন পিছলা গিয়ে পড়ে যাচ্ছে, সেটা এটাই হচ্ছে কোয়ালিটি। সবকিছু মেনটেন করে তার থেকে অর্গানাইজ করা, এটাই হচ্ছে কিউএমএস। আই প্রোডাকশন দিচ্ছেন, টার্গেট দিয়ে দিচ্ছে, মেয়েকে এমন ভাবে টার্গেটটা দিতে হবে যেমন আমার কোয়ালিটিফুল প্রোডাকশন হয়, এটাও অ্যাচিভ করতে হবে। আমার কোম্পানি আমার 20,000 এসে এটাও দেখতে হবে। এক নম্বর হচ্ছে 20,000 এসে, এক নম্বরে হচ্ছে কি 20,000 এসে,
যেমন কোয়ালিটি টিমটাকে দেখতে হবে যে কি আগে আমার প্রোডাক্ট হচ্ছে 20,000 এসে, এটা হচ্ছে কোম্পানির মেইন গোল। কারণ কোম্পানি সে টাকা পাবে যে প্রত্যেকে সেল করে, প্রোডাকশন দিলে টাকা পাবে। কোম্পানি শুধুমাত্র কোয়ালিটিফুল প্রোডাকশন দিয়ে বসে থাকলে হবে, খালি শুধুমাত্র কোয়ালিটিফুল প্রোডাকশন দিলে হবে না, সব কিছুই লাগবে। তাহলে এই জিনিসটা সবার ভিতরে এস্টাবলিশ হওয়ার নামে হচ্ছে মূলত কিউএমএস। আচ্ছা, এরপর হচ্ছে যে লাক অফ কাস্টমার ফোকাস। আমরা এখন পর্যন্ত কাস্টমারের উপর ফোকাস করতে পারতেছি না। কাস্টমার কি চাচ্ছে? আমার কাস্টমার যারা সিএনএ কাটার্স যারা এরা কি চাচ্ছে? কাস্টমারের উপরে ফোকাস, কাস্টমারের উপরে মেইন আমাদের ফোকাসটা দিতে হবে কাস্টমারের উপরে। কাস্টমার কি চাচ্ছে ওটা হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি হওয়া উচিত। আমি কি চাচ্ছি সেটা না, আমার ম্যানেজার কি চাচ্ছে সেটা না, আমার জুনিয়র কি চাচ্ছে সেটা, আমার কাস্টমার কি চাচ্ছে। আমার কাস্টমার যেটা হচ্ছে ওই অনুযায়ী কাজ করা। আপনার ম্যানেজারও ডিসিশন দিচ্ছে আপনাকে কাস্টমারের এক্সপেকটেশনের অনুযায়ী। এখন আপনি মনে করেন কোয়ালিটি এক্সিকিউটিভ, আপনার থেকে মেইন বলতে তো আমার কাস্টমার কি চাচ্ছে, কাস্টমারের রিকোয়ারমেন্ট কি, আমার পিপি মিটিং এর রিকোয়ারমেন্ট কি, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এই কাজগুলো ফুলফিল করতে হবে। তারপরে তিনটা অর্গানাইজেশনাল কমিউনিকেশন, যে কতগুলোই বলছিলাম কমিউনিকেশনের, এখনো পর্যন্ত আমরা কমিউনিকেশনের অনেক অভাব আছে। আমরা একটা প্রবলেম থাকলে হাইড করতেছি, প্রবলেমগুলোকে ফোকাস করছি না। তাহলে এই ইন্টার অর্গানাইজেশনাল কমিউনিকেশনের মধ্যে এখনো দুর্বলতা আছে। তারপর রিয়েল এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট, আমরা এখনো পর্যন্ত এমপ্লয়ীদেরকে কি দিচ্ছি না, এম্পাওয়ারমেন্ট দিচ্ছি না। জুনিয়রদেরকে কি আমরা এম্পাওয়ারমেন্ট দিচ্ছি না, দায়িত্বগুলো আমাদের নিজের কাছের উপরে রেখে দিচ্ছি। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা কিউএমএস এস্টাবলিশের ক্ষেত্রে যেগুলো হচ্ছে বাধা, যার কারণে আমরা কিউএমএস এবং টিকিউএম এস্টাবলিশ করতে পারছি না, এখনো পর্যন্ত 100% এস্টাবলিশ হচ্ছে না। তাহলে এই জায়গাগুলোতে আপনাদের থেকে এখানে যারাই আছে সিনিয়র পার্সনরা, আপনাদের থেকে এই জায়গাগুলোতে হাত দিতে হবে। এমপ্লয়ীদেরকে এম্পাওয়ারমেন্ট দিতে হবে, কমিউনিকেশন স্কিলগুলো বাড়াতে হবে, এবং এমপ্লয়ীদেরকে ট্রাস্ট করতে হবে। সিনিয়র ম্যানেজমেন্ট থেকে জুনিয়র পিপলকে ট্রাস্ট করতে হবে, কারণ ও পারবে। এখন আমরা বলতে ও কি পারবে, ছোট ছেলে, তাহলে ও কি পারবে না, ওই পারবে। ওই পারবে হচ্ছে কি, যেমন আমি যদি চিন্তা করি যে আমার একটা জুনিয়র পার্সন, ও এসে কিভাবে ট্রেনিং দিবে, ও এসে কিভাবে ইন্টারনাল অডিট করবে, ও কিভাবে এসওপি লিখবে, এটা তো অনেক বড় কাজ যেগুলো সবাই ফলো করবে। তাহলে ওকে এনভায়রনমেন্টটা দিতে হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের লাক অফ প্রবলেম। এই জায়গাগুলোতে আমাদের ঘাটতি আছে, এগুলোতে ইমপ্রুভ করলে আমরা মূলত কিউএমএস থেকে এস্টাবলিশ করতে হবে। এখন কিউএমএস এস্টাবলিশ করার জন্য মূলত আসলে ট্রেনিং না, সবার একটু সহযোগিতা দরকার, আর কিছু না। সবার একটু কি লাগবে, সাপোর্ট লাগবে, একটু সহযোগিতা লাগবে, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে সবার থেকে। আমার একটা ড্রাইভ করবে কি, কোয়ালিটিটা ড্রাইভ করবে হচ্ছে কাস্টমার। আমার যারা কাস্টমার তারাই মূলত কোয়ালিটিটাকে কি করবে, ড্রাইভ করবে বা পরিচালনা করবে, পুরাই রিকোয়ারমেন্ট দিবে। কোয়ালিটির রিকোয়ারমেন্টগুলো কি কি? তাহলে মিটিং অফ এক্সিডিং কাস্টমার এক্সপেকটেশন, কাস্টমারের এক্সপেকটেশন কি, এটা মিট করার নামই হচ্ছে মূলত আমার জন্য কোয়ালিটি। তাহলে কোয়ালিটির সংজ্ঞার মধ্যে আমরা বলছিলাম যে কি, কাস্টমার স্যাটিসফ্যাকশন। ঠিক সেম কাস্টমার কি চাচ্ছে, তাহলে কাস্টমারের যে এক্সপেকটেশন এটা মিট করার নামে হচ্ছে কোয়ালিটি। সেজন্য কোয়ালিটির ড্রাইভারকে, কোয়ালিটির ড্রাইভার হচ্ছে কাস্টমার। কাস্টমার যদি বলে যে আমার থেকে কোয়ালিটি লাগবে কি, ফাটা জামা, তাহলে ফাটা জামাটা হচ্ছে আমার জন্য কোয়ালিটি। ও নির্ধারণ করে দিচ্ছে আমার থেকে লাগবে অ্যাকুয়াল 1.5, এই অ্যাকুয়াল 1.5 হচ্ছে আমার জন্য কোয়ালিটি। ও যদি বলে যে 2.5, তাহলে 2.5 পর্যন্ত হচ্ছে আমার কোয়ালিটি। ও যদি বলে যে 4.5, আমরা অ্যাকুয়াল লেভেলগুলো যখন করবো তখন ডিটেলসটা বলা হবে। তাহলে ওটা হচ্ছে আমার জন্য কোয়ালিটির লেভেল। তাহলে এই ড্রাইভারটা হচ্ছে কে, মূলত কাস্টমার। তাহলে কাস্টমার কে, এখন প্রশ্ন হচ্ছে কাস্টমারটা কে। কাস্টমার হতে পারে কনজিউমার, কাস্টমার হতে পারে ভোক্তা, কাস্টমার হতে পারে এক্সটার্নাল কাস্টমার, কাস্টমার হতে পারে ইন্টারনাল কাস্টমার। এখন আমাদের প্রবলেমটা কোন জায়গায়, আমরা সবসময় এই দুইটার উপরে ফোকাস করতেছি, কিন্তু এটার উপর আমরা ফোকাসটা কম করি। কারণ আমাদের কাস্টমার তিন প্রকার, কনজিউমারও আমাদের কাস্টমার, এক্সটার্নাল কাস্টমার যারা আছে সিএনএ বা কাটার্স ওরাও আমাদের কাস্টমার, ইন্টারনাল কাস্টমার যারা আছে আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল যে কাস্টমারগুলো, যেমন স্টোরের জন্য কাস্টমার হচ্ছে কে কাটিং, তাহলে কাটিং এর জন্য কাস্টমার হচ্ছে কে সুইং। এগুলো হচ্ছে বই পুস্তকের কথা, কিন্তু আসলে আমরা এইখানেই আমাদের কি প্রবলেমটা হচ্ছে, আমাদের এখানে এগুলোই আমরা মানতে পারতেছি না। এই কাস্টমারগুলোকে আমাদের থেকে মূলত হ্যাপি রাখতে হবে। ওইখানে যখন আমরা হ্যাপি রাখতে পারবো তখনই আমাদের এস্টাবলিশ হবে সিগমা লেভেলগুলো, তখনই 6 সিগমাগুলো এস্টাবলিশ হবে, তখনই ডিফেক্ট পার্সেন্টেজগুলো 0 ডিফেক্টে চলে আসবে, তখনই কিউএমএস এবং টিকিউএম এস্টাবলিশ হবে। তাহলে আমার কাস্টমারকে, ওই কাস্টমারের কি এক্সপেকটেশন কি, এই জিনিসটা মিট করার নামই হচ্ছে কোয়ালিটি। এখন আর আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হচ্ছে না। সুইংয়ে বলে দিল যে কি আমাকে বান্ডিল শট দিতে পারবেন না, তাহলে আপনি বান্ডিল শট না দেওয়ার নামে হচ্ছে কোয়ালিটি। এখানে কোয়ালিটির আলাদা আর কোনো টিমের দরকার নেই। উনি বললো যে কি আমি কি পাচ্ছি দাদা, মনে করেন কোয়ান্টিটি কম পাচ্ছি লটের মধ্যে,
তাহলে ওই লট ফুলফিল করে দেওয়ার নামে হচ্ছে কাস্টমার হ্যাপি করার নামে হচ্ছে আপনার জন্য কোয়ালিটি। তাহলে এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্ট সুইং ফিনিশিং অনেক সময় লট দেওয়ার সময় অনেক সময় কম দিচ্ছেন না, ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, তাহলে ওকে পরিপূর্ণভাবে দেওয়ার নামে হচ্ছে তখন সেটা কোয়ালিটি। হাসান ভাই আপনার মেকানিকরা সবসময় কি মেশিন রেডি করতেছে, তাহলে কাস্টমার হচ্ছে কি সুইং হচ্ছে আপনার কাস্টমার। তাহলে কোনো রকমের মেশিন দুইভাবে ঠিক করা যায়, একটা হচ্ছে মেশিন এমনভাবে ঠিক করেছে মেশিন কোনো রকমে চলবে, এটা কিন্তু মেকানিকদের অনেক বড় হাত। আমরা কিন্তু যখন আইতে কাজ করতাম আমি নিজেও দেখতাম মেশিন কিন্তু দুইভাবে ঠিক করা যায়, একটা হচ্ছে মেশিন ঠিক করে দিচ্ছে মেশিন চলবে, আর একটা হচ্ছে মন্দির লাগাও মেশিনের এমনভাবে ঠিক করছে মেশিনের স্পিডও ঠিক আছে, মেশিনের স্মুথনেস ঠিক আছে, মেশিনের মধ্যে ডিফেক্ট হবে না, সব দিক দিয়েও চাইলে মেশিনটা ঠিক করতে পারে। কিন্তু মেকানিকের সময়ের কারণে নেগলেন্সির কারণে ওইভাবে করে মেশিনটা ঠিক করে না। এখন ওইভাবে করে ঠিক করার নামে হচ্ছে তখন কি ইন্টারনাল কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করা, ওটাই বলতেছে যে ওর কাজের কোয়ালিটি। কাস্টমার কি চাচ্ছে? কাস্টমার চাচ্ছে মেশিনটা একটু স্পিডে চলতে হবে, কারণ প্রোডাকশনটা রান করতে হবে, ওইভাবে করে মেকানিক থেকে মেশিনটা কি করতে হবে, রেডি করতে হবে। প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা ওইভাবে করতে হবে, খালি হাতে কলমে খালি ও প্রিভেন্টিভ মেইনটেনেন্স করে চলে গেল, ফিজিক্যালি ভাবে মেইনটেনেন্স করলো না। তাহলে কাস্টমার চাচ্ছে ফিজিক্যাল মেইনটেনেন্স করার জন্যই কিন্তু ওকে একটা চেকলিস্ট ধরে দেওয়া হয়েছে যে কি যাতে ও প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা ঠিক মতো করে ফিজিক্যালি ভাবে যাতে মেশিনের মেইনটেনেন্সটা করে। কোম্পানির উদ্দেশ্য হচ্ছে কি মেশিনটা প্রতিদিন চলতেছে, এটা নষ্ট হতে পারে, নষ্ট না হওয়ার আগে মেশিনটাকে ঠিক করা, কারণ মেশিনটা যাতে নষ্ট হতে পারবে না, এটাকে বলতে প্রিডিক্ট মেইনটেনেন্স। আপনি ভবিষ্যৎ দিচ্ছেন মেশিনটা নষ্ট হওয়ার আগে ব্রেকডাউন মেইনটেনেন্স করানোর জন্য। এখন ব্রেকডাউন মেইনটেনেন্স করাতে গিয়ে আপনার থেকে কি প্রিডিক্ট মেইনটেনেন্স করতে হচ্ছে। প্রিডিক্ট মেইনটেনেন্স কি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি বলতে পারবেন যে মেশিনটা নষ্ট হবে কালকে বা মেশিনটা নষ্ট হবে 2 ঘন্টা পরে, আপনি ভবিষ্যৎবাণী দিচ্ছেন। এই ভবিষ্যৎবাণীর উপরে ডিপেন্ড করে আপনি মেশিনটাকে ঠিক করতে চান, যেটাকে বলতেছি প্রিভেন্টিভ মেইনটেনেন্স। তাহলে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের মতো হতে হবে। এটাকে বলতেছি আমরা কি কোয়ালিটি মিটিং, কাস্টমার এক্সপেকটেশন। কাস্টমার যেটা হচ্ছে ওইভাবে করে করা, এরকম সবার কাজ একদম টপ টু বটম, স্টোর থেকে শুরু করে ফিনিশিং, অফিস ম্যানেজমেন্টেরও সবার থেকে এইভাবে কাজ করে চিন্তা করতে হবে। কাস্টমার যেভাবে চাচ্ছে ওইভাবে করে আপনার থেকে মূলত ফিডব্যাক দিতে হবে, এটাই হচ্ছে মূলত কোয়ালিটি। আচ্ছা যাই হোক, এগুলো বলতে গেলে অনেক কথা। তারপর হচ্ছে কিউএমএস এবং টিকিউএম এর অ্যাপ্রোচটা কি, ওদের পন্থাটা কি, অ্যাপ্রোচ কিভাবে করতেছে, গ্রাহকরা কি চাচ্ছেন তা খুঁজে বের করা, আমার কাস্টমার কি চাচ্ছে এটা খুঁজে বের করতে। প্রথমে যেমন এতক্ষণ যে উদাহরণগুলো দিলাম, তাহলে আপনার কাস্টমার কি চাচ্ছে সেটাকে আগে আমার থেকে বুঝতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে। কাস্টমার কি চায়, যেমন আমাকে একটা রিপোর্ট বানাতে বললো, সাপোজ আমার বসে, আমি যদি সাথে সাথে দৌড় মারলাম রিপোর্টটা করার জন্য, দৌড় মারাটা হচ্ছে কি বোকামি। আর আমার থেকে চিন্তা করতে হবে কি চাচ্ছে উনি, কোন পারপাসে চাচ্ছে, আগে আমার থেকে পারপাসটা ক্লিয়ার হতে হবে। উনি কি চাচ্ছে সেই অনুযায়ী কাজটা করাটাই হচ্ছে মূলত আমার থেকে কোয়ালিটি। তখনই আমাদের কাজের ভুলগুলো কমে আসবে, আমাদের লস টাইমগুলো কমে আসবে। যেমন আমরা শুধুমাত্র লস টাইম কাউন্ট করতেছি সুইং ফ্লোরের মধ্যে, আমাদেরকে লস টাইম নেই, যারা আমরা অফিস ম্যানেজমেন্টের কাছে আমাদেরও হিউজ লস টাইম আছে, আমাদেরও বিভিন্ন ধরনের ডিফেক্ট আছে কাজের মধ্যে। তাহলে আমাদের ডিফেক্টগুলো কে রিডিউস করবে, আমাদের লস টাইমগুলো কে কমাবে? আমাদেরও তো ভুল হচ্ছে ডিসিশন নিতে। কেন? ওই যে আমরা কথা শোনার আগে কাস্টমার কি চাচ্ছে সেটা না শুনে দূর মারছি। তাহলে আমি কাস্টমার কি চাচ্ছে সেটা প্রথমে খুঁজে বের করতে হবে, তারপর গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য ডিজাইন করতে হবে। তাহলে ডিজাইন দ্য প্রোডাক্ট অ্যাকর্ডিং দ্য কাস্টমার নিডস, কাস্টমার কীভাবে চাচ্ছে ওই অনুযায়ী আমাদের পণ্যটা ডিজাইন করতে হবে। কারণ আমি তো আমার মতো করে দিলে হবে না, অনেকে তো বলবে এমব্রয়ডারি ডিজাইন এটা সুন্দর লাগতেছে না, গোড়ার টাইমটা উপরে হওয়া উচিত ছিল বা গোড়ার টাইমটা নিচে হওয়া উচিত ছিল, পাতাটাই দিকে হলে ভালো হতো। এটা কি আমার ইচ্ছা না কাস্টমারের ইচ্ছা? কাস্টমারের ইচ্ছা অনুযায়ী আমার থেকে ডিজাইনটা কি করতে হবে, ডিজাইন করতে হবে। প্রত্যেকটা কাজে তখন সেট আপ করতে হবে। প্রোডাকশনে প্রক্রিয়া ডিজাইন করুন এবং প্রথমবার কাজটি করতে সুবিধা দিবে। তারপর কিপ ট্র্যাকিং রেজাল্ট, তারপর এক্সটেন্ড দিস কনসেপ্ট টু দ্য সাপ্লায়ার্স এন্ড দ্য ডিস্ট্রিবিউশন। সাপ্লায়ার থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের থেকে মেনটেন করতে হবে। শুধুমাত্র আমি নিজে মেনটেন করলে হবে না, আমার সাব কন্ট্রাক্ট থাকলে সাব কন্ট্রাক্ট আমার থেকে ইনভেস্টমেন্ট করতে হবে, আমার সাপ্লায়ার থেকেও তো র মেটেরিয়াল আসবে, সেজন্য সাপ্লায়ার থেকেও কিউএমএস মেনটেন করতে হবে। সেজন্য মার্চেন্ডাইজিংদের মধ্যে যখন ওনারা সাপ্লাই রেজিস্ট্রেশন করতেছে তখন দেখতেছে যে কি আমার সাপ্লায়ার যার থেকে আমি প্রোডাক্টটা নিব ওনার থেকে কী কী সার্টিফিকেটগুলো আছে, ওনারা কমপ্লেক্স মেনটেন করে কিনা, ওনারা এইচআর মেনটেন করে কিনা, ওনাদের থেকে আইএসও সার্টিফিকেট আছে কিনা, ওনাদের থেকে অপোডেক্স সার্টিফিকেট আছে কিনা, তখন আমাদের থেকে তাইলে ওনাদের থেকে আগে মেনটেন করতে হচ্ছে এগুলো। সাপ্লায়ারদের থেকে অপোডেক্স সার্টিফিকেট আছে কিনা, সাপ্লায়ারদের থেকে কী কী সার্টিফিকেট আছে, ওনারা কোয়ালিটি মেনটেন করছে কিনা। তাহলে ওনাদের যদি সব কিছু যদি মেনটেন থাকে তাহলে আমার ফ্যাক্টরিতে সেটা কী হবে, এস্টাবলিশড হবে।
সবাই আছেন তো না সাথে? সাথে আছেন নাকি চলে যাচ্ছে সবাই? কিউএমএস এবং টিকিউএম মনে করেন কি চরিত্র, যেটা ক্যারেক্টার বলছি। তাহলে আমাদের ক্যারেক্টারগুলো কি কি হবে? কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমাদের ইমপ্রুভমেন্ট হতে হবে কি কন্টিনিউয়াস। ইমপ্রুভমেন্টটা স্লোলি হলে হবে না। যেমন কিউএমএস এর 2 বছর আগের ইমপ্রুভমেন্ট আর এখনের ইমপ্রুভমেন্ট বাড়তে হবে, আবার আগামীকালের ইমপ্রুভমেন্ট আরো বাড়তে হবে। আমাদের কিউএমএস ডিপার্টমেন্টের ইমপ্রুভমেন্ট পুরো ফ্যাক্টরি কিউএমএস। এখন যদি মনে হয় যে গ্লোবাল আনসারের টিমে খালি বড় হচ্ছে, ওরা আগে আউটসাইডে ছিল এখন রুমে ঢুকছে, এই ইমপ্রুভমেন্ট না, এখানে ইমপ্রুভমেন্ট হচ্ছে ফ্যাক্টরির কিউএমএস। ফ্যাক্টরির এনভায়রনমেন্টাল যে কিউএমএস, এটার ইমপ্রুভমেন্টে কি হতে হবে? চাপটা উপরের দিকে যেতে হবে। এখন আমাদের টিমের মধ্যে আগে মেম্বার ছিল কম, এখন মেম্বার বাড়তেছে দিন দিন, কিউএমএস এর পরিধিও বাড়তেছে। কিউএমএস এর পরিধি যেমন মনে করেন আমাদের ওই ম্যাডাম জয়েন করছে সাস্টেনেবিলিটি, কিউএমএস এর পরিধি কিন্তু আরো অনেক ব্যাপক। এগুলোর ভিতরে কিন্তু খালি কিউএমএস সীমাবদ্ধ না, কিউএমএস এবং সাস্টেনেবিলিটি সহ কিউএমএস এর আদলে, ঠিক আছে? যাই হোক, আমরা ট্রেনিং এর এক ফাঁকে সাস্টেনেবিলিটি জিনিসটাকে এটাও একটু ব্যবহার করতে হলে চেষ্টা করতে হবে সবাই সবসময়। কাস্টমার এন্ড স্টেক হোল্ডার ফোকাস, তারপর আমাদের যে কাস্টমারের উপর ফোকাস করতে হবে, আমার যারা স্টেক হোল্ডার আছে ওনাদের উপরে কি করতে হবে? ফোকাস করতে হবে। অর্গানাইজেশন ওয়াইড অ্যাক্টিভিটি, অর্গানাইজেশন ব্যাপী আমার পুরো কোম্পানি ব্যাপী কিছু কি থাকতে হবে? কর্মশালা থাকতে হবে। এমপ্লয়ি এমপাওয়ারমেন্ট, এতক্ষণ বলছি কথাগুলো। তারপর হচ্ছে টিম অ্যাপ্রোচ। টিম অ্যাপ্রোচ বলতে কি বোঝানো হচ্ছে? টিম অ্যাপ্রোচ হলো এমন একটি মডেল যাতে সাধারণ লক্ষ্যগুলির দিকে একসাথে কাজ করার দক্ষতা সহ পেশাদারদের একটি দল জড়িত থাকবে। মানে পুরো একটা দল, টিম কাজগুলো করতে হবে। কোয়ালিটি জিনিসটা কি? কারণ কিউএমএস জিনিসটা দাঁড়ায় আছে কিসের উপরে? কোয়ালিটির উপরে। এবং সবার কাজের ভিতরে আমাদের থেকে কোয়ালিটিটা মূলত এনশিওর করতে হবে। তাহলে মিটিং দ্য নিডস অ্যান্ড এক্সপেকটেশন অফ কাস্টমার, তাহলে কাস্টমারের নিডস কি ওটা এক্সপেক্ট করা, সুইং এর এক্সপেকটেশন কি সেটা কাটিং থেকে কি করতে হবে? এনশিওর করতে হবে। কাটিং এর এক্সপেকটেশন কি সেটা স্টোর থেকে কি করতে হবে? এনশিওর করতে হবে। এটাই হচ্ছে আমার জন্য মূলত কোয়ালিটি। তাহলে কোয়ালিটি ডিফাইন করবে কে? কাস্টমার। কাস্টমার যে সেই ডিফাইন করবে। তাহলে ওই যে বললাম মেইনটেনেন্সের জন্য কোয়ালিটি হচ্ছে কে? মূলত আমার সুইং সেকশনে যারা আছে তারা কিভাবে চাচ্ছে মেশিনটা রেডি করা, ওইভাবে করে মেশিনটা রেডি করার নামে হচ্ছে মূলত কোয়ালিটি। তাহলে কাস্টমার কি চাচ্ছে, কাস্টমার যেভাবে ডিফাইন করবে আমার থেকে এই কোয়ালিটি লাগবে, আপনার থেকে ওইভাবে করে কোয়ালিটি ডেলিভারি দেওয়ার নামে হচ্ছে মূলত কোয়ালিটি। এখানে আরো কিছু আছে। আচ্ছা, এগুলো হচ্ছে কোয়ালিটি কিছু 8 ডাইমেনশন। কোয়ালিটি মূলত 8 ভাবে ডাইমেনশন দিক দিয়ে কোয়ালিটিকে চিন্তা করা হয়। তাহলে কোয়ালিটি কিভাবে? হোয়াট আর দ্য কাস্টমার নিডস এন্ড এক্সপেকটেশন, কাস্টমার কি চাচ্ছে। এখন বলতে কাস্টমার কি চায়, এইবার চলে আসছে এটা প্রোডাক্টের কোয়ালিটি। আমরা যদি ফাইনাল প্রোডাক্টের যদি কোয়ালিটি দিই, একটা কোয়ালিটির পারফরমেন্স পাবে যে কাস্টমার, সে চাচ্ছে কি প্রোডাক্টের পারফরমেন্সটা ঠিক আছে কিনা। এগুলো অনেকটা আসলে গার্মেন্টসের সাথে যায় না। প্রোডাক্ট বলতে গেলে নট অনলি গার্মেন্টস, ম্যানুফ্যাকচারিং জগতের মধ্যে এই যারা 8 ডাইমেনশন এস্টাবলিশ করছেন, ওনারা এই টুলসগুলো করছেন বিভিন্ন ইস্যুর উপরে, বিভিন্ন প্রোডাক্টের উপরে, সেটা কার হতে পারে, সেটা রড হতে পারে, বিভিন্ন প্রোডাক্টের উপরে। সেখানে নট অনলি শুধুমাত্র গার্মেন্টস, কিন্তু ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য। তাহলে কাস্টমারটা ডিপেন্ড করবে কিসের উপরে? পারফরমেন্স, অ্যাপিয়ারেন্স, অ্যাভেলেবিলিটি, ডেলিভারি, রিলায়েবিলিটি, প্রাইস, কমিউনিকেশন এবং রিকমেন্ডেশন। আচ্ছা, আরো কিছু কথা আছে, যেমন হোয়াট ডাজ দ্য কোয়ালিটি মিন টু ইউ, কোয়ালিটি আপনি কিভাবে মিন করবেন। যেমন একটু করে চিন্তা করে দেখেন, সবাই একটু আমরা ভাবনার জগতে চিন্তা করেন। থিঙ্ক, আপনি চিন্তা করেন অ্যাবাউট ইউর পাস্ট এক্সপিরিয়েন্স, আপনার একটা অতীতের একটা এক্সপিরিয়েন্স দিয়ে যারা ঘুমাচ্ছেন ব্যাক উঠে যান। আচ্ছা, এক্সপিরিয়েন্স স্টেক অ্যাট ভেরিয়াস হোটেল, আপনারা অনেকগুলো হোটেলে রাত্রি যাপন করছেন, বেড়াতে গেছেন, বিভিন্ন ধরনের ট্যুরে গিয়েছেন, তো বিভিন্ন হোটেলে আপনারা রাত্রি যাপন করছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন? অ্যান্ড কনসিডার ফর দ্য রিসেন্ট ট্রিপ টু সিলেক্ট এ হোটেল, আপনি যখন একটা রিসেন্টলি যখন আপনি একটা হোটেল সিলেক্ট করতে যাচ্ছেন, তখন আপনি কি চিন্তা করবেন? আপনি চিন্তা করবেন যে কি আপনি হোটেল যখন নিতে যাবেন একটা রুম, তখন অবশ্যই আপনি প্রাইসের কথা চিন্তা করবেন। কারণ আপনি যদি ভালো হোটেল চান, 10,000 টাকার রুমও আছে, 5,000 টাকার রুমও আছে, 2,000 টাকার রুমও আছে, 1,000 টাকার রুমও আছে। তাহলে আপনার প্রাইসের উপরে কি কোয়ালিটিটা ডিপেন্ড করবে, প্রাইসের কথা চিন্তা করবেন। সার্ভিসটা কিরকম, ওদের সার্ভিস কেমন দিচ্ছে, সার্ভিসের উপরে চিন্তা করবেন না? গুগল ভাই সার্ভিসটা কেমন দিচ্ছে, ওদের কমিউনিকেশন কিরকম, লোকেশন কিরকম, অ্যাপিয়ারেন্স কিরকম, হোটেলের ডেকোরেশন কিরকম, অ্যাপিয়ারেন্স লুকটা কিরকম, তারপর বিলিং সিস্টেম, বিলটা কিভাবে সে নিচ্ছে। এখন যদি বলে আমার থেকে ক্যাশই লাগবে, এখন আপনার থেকে পকেটে আছে কার্ড, আপনি তো ক্যাশ দিতে পারবেন না, তাহলে আপনি হোটেলে থাকতে পারবেন, হোটেলেও থাকতে পারবেন না। তাহলে সব কিছুর উপর আপনার সেফটি এবং সিকিউরিটি সব কিছু ঠিক আছে, কিন্তু সেফটি নেই। যে কোনো মুহূর্তে মনে করেন কি আপনাকে টাকাটা হামলা দিতে পারে, এই মুহূর্তে কি সিকিউরিটির অভাব থাকতে পারে না। তাহলে আগে তো সন্ত্রাস হামলা দিতে, এখন তো সন্ত্রাস হামলা দেয় না,
সবাই হচ্ছে কি দল রাজনৈতিক দল করে হামলা করে। আচ্ছা যাই হোক, তাহলে সেফটি এন্ড সিকিউরিটি, তারপর হচ্ছে ব্র্যান্ড রেপুটেশন। তো ব্র্যান্ডের রেপুটেশন সবকিছুর উপরে ডিপেন্ড করে আপনি কোয়ালিটিটাকে ডিফাইন করতেছেন, সবকিছুকে ডিপেন্ড করে আপনি কোয়ালিটি বুঝে আসতেছে জিনিসটা। আপনারা সবাই জানেন এগুলো আছে। যায় তারপর আবার আপনি চিন্তা করেন আপনি এক প্রোডাক্ট আপনি একটা প্রোডাক্ট কিনবেন, তাহলে আপনি হাউ ইউ ডিফাইন দ্য কোয়ালিটি, আপনি তাহলে কোয়ালিটিটাকে কীভাবে ডিফাইন করবেন। কোয়ালিটি এখন গার্মেন্টসে চলে এসেছে, গার্মেন্টসটা ফিট হচ্ছে কিনা এটা তো আমরা চিন্তা করবো। এখন আপনি এটা যদি ব্যাংক থেকে 200 টাকা দিয়ে যে শার্টটা কিনবো ওটার সাথে কম্পেয়ার করলে হবে না। এটা চিন্তা করতে হবে যে কি শ্বশুর বাড়ি থেকে যে আপনাকে যে শেরওয়ানি বা যে কোটটা দিচ্ছে, সবাই তো বিয়ে করছেন, যারা বিয়ে করছে শ্বশুর বাড়ি থেকে শেরওয়ানি দিচ্ছে না 20,000 টাকা 30,000 টাকা, তাহলে এই 30,000 টাকা দামে যে কোটটা দিচ্ছে ওই কোটের সাথে তুলনা করতে হবে। তাহলে কোটটাকে যখন আপনাকে দিচ্ছে আপ অ্যান্ড টপ থেকে, তাহলে এটা ফিটিংস ঠিক আছে কিনা, সরব তাহলে এটা ফিটিংস ঠিক আছে কিনা আপনি এটা চিন্তা করবেন। ওই কোডের ফিটিংসটা, কারণ এটা আপনি যদি 200-500 টাকা দিয়ে যদি শার্ট কেনেন ওটা কিন্তু আপনি কোয়ালিটি বুঝতে হবে না, তখন আপনি ফিটিংসটা ঠিক আছে কিনা, প্রাইস ঠিক আছে কিনা, আপনার কোডের প্রাইসের সাথে আপনি কোয়ালিটি ডিফাইন করবেন। ডিজাইন ঠিক আছে কিনা, আপনি ডিজাইন দিয়েছিলেন কিরকম, দিল কিরকম, ওয়ার্কম্যানশিপ ঠিক আছে কিনা, অ্যাপিয়ারেন্স ঠিক আছে কিনা, সেফটি ঠিক আছে কিনা, পরিশেষে সেফটি। এই জিনিসগুলোকে চিন্তা করে আপনি মূলত কোয়ালিটিটাকে ডিফাইন করতেছেন। 500 টাকার প্রোডাক্ট কোয়ালিটি ডিপেন্ড করবে না। 500 টাকা প্রোডাক্টের মধ্যে এখন আপনি 500 টাকা প্রোডাক্ট ওইখানে একটা স্টিচ আছে, ওয়ার্কম্যানশিপ ডিফেক্ট, তখন আপনি চিন্তা করতেছেন যে কি তার কাস্টমার ডিমান্ডটা ওইখানে ফুলফিল করে দিবে। এই তো আপনি চিন্তা করেন না, আপনি যখন প্রাইসের সাথে আপনি প্রাইসের কাছে আটকে গেছেন, আপনি চিন্তা করতেছেন যে কি স্টিচ এর সমস্যা আমি কিনে দিই, কারণ দাম হচ্ছে কত টাকা, 500 টাকা। ওই যে প্রাইস দ্বারা কোয়ালিটিটা এফেক্টেড প্রাইসের কারণে, সেজন্য আপনি তাহলে একভাবে চিন্তা, আপনি মনে করতেছেন যে কি টোটালে সব ধরনের সিকিউরিটি থাকবে, কিন্তু আপনি টাকা দেবেন 1000 টাকা, আপনাকে সিকিউরিটি দেওয়া সম্ভব না, সব দিক দিয়ে সম্ভব না। তাহলে সব কিছুর উপরে ডিপেন্ড করবে কোয়ালিটিটা। তারপর ইউ ওয়ান্ট টু এনজয় এ ডিনার, আপনি একটা ডিনার এনজয় করবেন, আপনি ডিনার এনজয় করবেন উইথ ফ্যামিলি মেম্বারের সাথে। হোয়াট থিং, আপনি কি চিন্তা করতেছেন, ইউ উইল কনসিডার টু সিলেক্ট এ রেস্টুরেন্ট, আপনি রেস্টুরেন্ট কি রেস্টুরেন্ট সিলেক্ট করবেন, ফ্যামিলির সাথে আপনি ডিনার করবেন, আপনি কি ধরনের রেস্টুরেন্ট সিলেক্ট করবেন। ব্র্যান্ড রেপুটেশন, ব্র্যান্ডটা ঠিক আছে, যেমন কিছুদিন আগে আমরা পেনিনসুলা গেছিলাম, কিউএসটি না এটা ফ্রি ফেলে তাহলে এখন কিউএসটি তে যে গেছি পেনিনসুলা ব্র্যান্ড রেপুটেশন, হ্যাঁ বাই ওয়ান বললাম না, ব্র্যান্ড রেপুটেশনটা ঠিক আছে, আগে আমরা ব্র্যান্ডটাকে ঠিক করতে ব্র্যান্ড রেপুটেশন দেখতে হবে। আমরা তো চাইলে তো টক্কর সাত দোকানে গিয়ে বুফে খেতে পারতেছি, ওইখানে কি বুফেটা খাচ্ছি, ওইখানে বুফে খাচ্ছি না, আমাদের যে বুফেটা খেতে হচ্ছে কোথায়, পেনিনসুলা বুফেটা খেতে হচ্ছে কোথায়, মানে ভালো কোনো রেস্টুরেন্টে। তাহলে ব্র্যান্ড রেপুটেশনটাকে আমরা কি করতেছি, মূল্যায়ন করতেছি। এখন চিন্তা করলাম ব্র্যান্ড রেপুটেশন তো ঠিক আছে, কিন্তু 3,500 টাকা পার হেড কোথায়, পেনিনসুলায় সম্ভব, সম্ভব এটা ফ্রি সম্ভব না। এখন 3,500 টাকা দিয়ে রেস্টুরেন্টে খাওয়া সম্ভব না। তখন আমার থেকে চিন্তা করতে হবে যে কোথায়, আমার মনে হয় বনজুরে গেলে ভালো হবে। বনজুরে হচ্ছে প্রাইসটা হচ্ছে হাতের নাগালে, তখন 1250 টাকা। ওইভাবে করে দিক করতে হবে, তখন আপনি রেস্টুরেন্টটা ব্র্যান্ড রেপুটেশনের আগে প্রাইস দ্বারা ইফেক্টেড। ওই যে রনিবে যে প্রশ্নটা বললো, তারপর এরপরে সার্ভিসটা কেমন, আমি জানি সার্ভিস কিরকম, এটার উপর কোয়ালিটি ডিপেন্ড করবে, অ্যাপিয়ারেন্স কিরকম, লোকেশন কোথায়। আবার রেস্টুরেন্ট সবকিছু ভালো, আপনি যদি বলেন আমি না কক্সবাজারে গিয়ে ঘুরে খাবো, হবে 500 টাকা ঘুরে দিচ্ছে, কিন্তু আমার লোকেশনটা কোথায় চিন্তা করতে হবে। আর লোকেশনের উপর কিন্তু কোয়ালিটিটা ডিপেন্ড করবে, আমার লোকেশন কোথায়। তারপরে এরপর হচ্ছে টেস্ট কিরকম, আমি কি কক্সবাজার যাবো দাদা, এটা হচ্ছে আচ্ছা, কিন্তু আমাদের গাড়ি ভাড়া যাবে কত, আমাদের সবকিছু চিন্তা করতে হবে, লোকেশনটা চিন্তা করতে হবে, সেটা টেস্ট কিরকম, আর আইটেমগুলো কত আইটেম। যেমন ওই দিন আমাদের বুফে আরেকটা গিয়েছিলাম, ওয়েলেগুলোতে আইটেম ছিল কম, ওটাও বুফে আইটেম কম, কিন্তু আইটেম থাকতে হবে বেশি। তাহলে আইটেম কিরকম সব কিছুর উপরে ডিপেন্ড করতেছে। একটা রেস্টুরেন্ট সিলেকশনের ক্ষেত্রে যেমন সব কিছুর উপরে ডিপেন্ড করবে, কোয়ালিটি ডিপেন্ড করবে, ঠিক একটা গার্মেন্টসের ক্ষেত্রে তো এই জিনিসটাকে ডিপেন্ড করবে কাস্টমার করবে। আপনি কাস্টমার, আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন, তখন কাস্টমারকে আপনি ডিপেন্ড করতেছেন। এখন অনেকে এখন 3,500 টাকা বুঝে এটা ওর জন্য কোয়ালিটি, আবার আমি হচ্ছে 1200 টাকার ছেলে, আমি 1200 টাকা এটা আমার জন্য কোয়ালিটি, আরেকজন আরেকটা আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে ওই যে কথাগুলো বলছিলাম কোয়ালিটি 8 ডাইমেনশন, এই 8 ডাইমেনশন দিয়ে চিন্তা করে আমার থেকে কোয়ালিটিটা চিন্তা করতে হবে। তো যাই হোক, আমরা তো কোয়ালিটিটা তো ডেফিনিশন শেখার জন্য এখানে আসবে। তাহলে আমার কাস্টমার যারা, যেমন কাটিং এর জন্য কাস্টমার হচ্ছে সুইং এর জন্য কাস্টমার হচ্ছে ফিনিশিং। আমার কাস্টমার যে ও কি চাচ্ছে, ও কনসেন্স আমাকে কিভাবে প্রোডাক্টটা চাচ্ছে, ও কিভাবে মেশিন মেইনটেনেন্স চাচ্ছে, ওইভাবে করে মেশিন মেইনটেনেন্স করা, ওইভাবে করে সার্ভিসটা দেওয়া, ওটা হচ্ছে আমাদের